সুপ্রিয় দর্শক, সবাইকে আসসালামু আলাইকুম। আমরা ঘটে যাওয়া ঘটনা ও বিভিন্ন পত্রপত্রিকার শিরোনাম নিয়ে বিবেকের অনুশাসন থেকে বিশ্লেষণ করে থাকি। এ পর্যায়ে সবাইকেই আমাদের বিবেক বার্তায় স্বাগতম জানাচ্ছি। আমরা আজকে যে শিরোনামটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মাঠে সক্রিয় ছাত্রনেতারা আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নিতে দেওয়া হবে না, মাহফুজ। অর্থাৎ এটা আমাদের উপদেষ্টা, মাননীয় উপদেষ্টা জনাব মাহফুজ আলম বলেছেন যে আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নিতে দেওয়া হবে না। এটা নিয়েই দুটি কথা বলতে চাই। আওয়ামী লীগের কিছু নেতা যারা মন্ত্রী ছিলেন, এমপি ছিলেন, বিভিন্নভাবে তারা দুর্নীতি, সন্ত্রাস এগুলো করে তারা ছাত্র জনতার আন্দোলনের মুখে তারা দেশ ছেড়েছেন। এখন প্রশ্ন হলো, আওয়ামী লীগ একটা দীর্ঘ পুরনো দল, এখন তাকে নিষিদ্ধ করা, ইতিমধ্যেই ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে, এখন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা, অর্থাৎ তারা নির্বাচনে অংশগ্রহণ নিতে পারবে না, তার মানে তারা এক ধরনের নিষিদ্ধ হয়ে যাবেন। সবচেয়ে বড় কথা হলো, জনাব মাহফুজ আলম, আপনি একজন উপদেষ্টার চেয়ারে বসে এ কথা বলতে পারেন কিনা? এটা একটা রাজনৈতিক বক্তব্য যেটা মাঠ পর্যায়ে, মাঠে থেকে বলতে হয়। যখনই আপনি ক্ষমতার মসনদে বসবেন তখন আপনার বক্তব্যের মধ্যে একটা নিরপেক্ষতা থাকতে হবে, একটা গ্রহণযোগ্যতা থাকতে হবে। ইতিমধ্যেই বিভিন্ন স্ট্যাটাস দিয়ে, বিভিন্ন কথা বলে সংকট সৃষ্টি করেছেন। এটা আপনি অনেক জানেন বলে আপনি মনে করেন, কিন্তু এটা পরিপক্কতা এখনো পায়নি। কারণ কোন জায়গায় বসে কি কথা বলা যাবে, কতটুকু সীমাবদ্ধতা আছে, এই বিষয়টি আপনি এখনো বুঝে উঠতে পারেননি। অর্থাৎ বিনয়ের সাথে আপনাকে পরামর্শ দিচ্ছি, যদি আপনি মনে করেন আওয়ামী লীগ আর নির্বাচনে অংশ নিতে পারবে না, এই কথা বলার কি এখতিয়ার আপনার? আর এই কথা বলা কি খুব জরুরি? শেখ হাসিনার বিরুদ্ধে এত দুর্নীতি, এত সন্ত্রাসের অভিযোগ, এগুলো চাক্ষুষ দেশের সমস্ত মানুষ দেখেছে। এখন যদি আওয়ামী লীগ নির্বাচনে আসে, দেশের সমস্ত মানুষই তো যারা তাকে তাড়িয়েছে তারাই সিদ্ধান্ত নেবে যে আওয়ামী লীগ রাজনীতি করবে কি করবে না। আর যদি যারা দেশ ছেড়েছে, যারা আসামি হয়েছে, যখন সুষ্ঠুভাবে তাদের বিচার সম্পন্ন হবে, তাদের অপরাধের বিচার হবে, কিন্তু তাদের অপরাধের দায় আওয়ামী লীগ সংগঠন নেবে কেন? একটা দলের যদি কেউ নেতৃস্থানীয়, নেতৃ পর্যায়ের লোক যদি কোনো ফৌজদারি অপরাধ করে, বাংলাদেশের দণ্ডবিধি মোতাবেক তার বিচার হবে, কিন্তু তার দায় সংগঠন নেবে কেন? সংগঠন তো লক্ষ লক্ষ মানুষ, কর্মী, নেতাকর্মী আছে, এই শাস্তি তারা ভোগ করবে কেন? বরং আওয়ামী লীগের উচিত এদের বিরুদ্ধে দলীয় ব্যবস্থা নেওয়া, আর আপনাদের উচিত একটা সুষ্ঠু নির্বাচনের জন্য এই সিদ্ধান্ত। আপনারা যেহেতু একটা নির্বাচন সংস্কার কমিটি করেছেন, আপনারা যেহেতু নির্বাচন কমিশন সিইসি নিয়োগ দিয়েছেন, প্রধান নির্বাচন কমিশনারকে নিয়োগ দিয়েছেন, কিছু কাজ তাদের জন্য রাখুন, তারাও কিছু করুক। সব কাজ আপনারা করতে চান কেন? একেবারে ভারত নিয়ে কথা বলতে হবে, ভারতের অঙ্গরাজ্য নিয়ে আপনাদের বাংলাদেশ গঠিত হবে, তারপরে আবার এদিকে আওয়ামী লীগকে করা যাবে না, মানে ছাত্রলীগকে নিষিদ্ধ করেছেন। কই, গত 3 দিন আগে তো ছাত্র দলের এক নেতাকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে আনতে গিয়ে 5 জন পুলিশ আহত হয়েছে। তো ছাত্র দলকে নিষিদ্ধ করুন। ছাত্র দলের যে নেতাকে মানে করতে গিয়ে যে 3 দিন আগে ছাত্রলীগকে নিষিদ্ধ করেছেন, এবার ছাত্র দলকে নিষিদ্ধ করুন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করুন। বিএনপিকেও 2 দিন পরে, যেহেতু তাদের মধ্যে কথার সুর ভালো না, তারা যেহেতু আপনাদের মতো করে আপনাদের ভাষায় কথা বলতে পারছে না, তা তাদেরকেও নিষিদ্ধ করুন। এক পর্যায়ে নিষিদ্ধ করতে করতে জিনিসটা কি কোথায় দাঁড়াবে জানেন? সেটা হচ্ছে যে ওই এক লোককে জিজ্ঞেস করছে, ভাই এখানে কোনো দাঁতের ডাক্তার আছে? বলে, জি না, এই এলাকায় কোনো দাঁতের ডাক্তার নাই। কারণটা কি? ওই এলাকার কোনো মানুষের দাঁত নাই। দাঁত না থাকলে তো দাঁতের ডাক্তারের কোনো কাজ নাই। দেশের সব রাজনীতি আপনারা করে বসে আসবেন।
5ই আগস্ট যে বিপ্লবটি সংগঠিত হয়েছে, দেশের ছাত্র জনতা সবাই অংশগ্রহণ করেছে। এটা ছিল সবার স্বতঃস্ফূর্ত পদক্ষেপ। এটা কোনো রাজনৈতিক মতাদর্শের ভিত্তিতে প্রতিষ্ঠিত হয়নি। আপনাদের ডাকে সবাই নেমে এসেছে, এ কথা সত্য নয়। সবাই নেমে এসেছে সবার স্বতঃস্ফূর্ত তাগিদে। মা তার সন্তানকে ঠেলে দিয়েছে, ভাই তার ভাইকে ঠেলে দিয়েছে। এখানে আপনাদের দিকে মুগ্ধ হয়ে সবাই নেমেছে। সবাই তাদের প্রয়োজন, এর সামগ্রিক প্রয়োজনের প্রেক্ষাপটে এই আন্দোলন তৈরি হয়েছিল। যখনই এই সমস্ত আন্দোলনটা আপনাদের নামে আপনাদের মতো করে টাইটেল দিয়ে আপনাদের মতো করে এটা ব্যবহার করার চেষ্টা করেছেন, ছিটকে গেছে সমস্ত মানুষ। ডাক দিয়ে দেখেন, দল গঠন করতে যাচ্ছেন তো দেখেন কয়টা কমিটি কয়টা লোককে সম্পৃক্ত করতে পারেন। পথে হলো দেরি। অর্থাৎ এটা বলতে চাই না, কথা আলোচনাটা অনেক বড় হয়ে যাবে, সেই আলোচনায় অন্যদিকে অন্যভাবে যাওয়া যাবে। আপনারা নিজেরাও ক্ষমতাকে আঁকড়ে ধরার চেষ্টা করছেন কোনোভাবে, এটা মানুষের কাছে সুস্পষ্ট। দয়া করে এই কাজটা করবেন না, এর ইতিহাস ভালো না। যদি এই আন্দোলনের পরে আপনারা আবার ছাত্রদের মাঝে সুসংগঠিত করতেন, ছাত্রদেরকে উদ্বুদ্ধ করতেন, 10 বছর পরে যদি আপনারা পুরোপুরি একটা প্রাপ্ততা নিয়ে একটা অবস্থান নিয়ে আসতেন, দেশের সমস্ত মানুষ অভিনন্দন দিত আপনাদেরকে। এটা একটা সময় লাগে, বুঝেন নাই, বুঝতে পারেন নাই। যখন যা মনে আসলো মুখে আসলো বলে ফেলা, এটা ঠিক না। যে কাজটি আপনারা প্রায়শই করে থাকেন, আপনাদের প্রধান উপদেষ্টারকে তোয়াক্কা না করে, কারণ রাজনীতি না করার কারণে এর প্রোটোকলেই বুঝেন না, কোনটা বলা যাবে কোনটা বলা যাবে না, কোনটা আপনার এখতিয়ারের মধ্যে কোনটা আপনার এখতিয়ারের বাইরে, এইটাই তিনি জানেন না। জানতে সময় লাগবে। বই পুস্তক অনেক পড়েছেন, কিন্তু এরপরেও কিছু জিনিস সময়েই শিক্ষা দেয়। এই সময়টা অতিক্রম না করলে শেখা যাবে না। তরুণদের নেতৃত্ব কথাটা ভুল। তরুণের মধ্যে তারুণ্য থাকে, তরুণের মধ্যে শক্তি থাকে। আর শক্তি প্রয়োগ করার কৌশল একটা নয়। এজন্য প্রবীণদের হাত ধরেই রাজনীতি শিখতে হয়। যে কারণে ক্যাডার জব দেখেন না, বিসিএস করেই কিন্তু সচিব হয় না। 20 বছর 30 বছর চাকরি করার পরে সেই দায়িত্বে যেতে হয়। এটা শুধুমাত্র জ্ঞানের ব্যাপার না, এখানে অভিজ্ঞতার বিষয়। আপনারা তো সরকার তৈরি করেছেন, আপনারা রাজনৈতিক দল তৈরি করেছেন, এগুলো ডামি দল হিসাবে পরিচিতি পাবে। ডামি দল যেগুলো আওয়ামী লীগ করতে চেষ্টা করছে বিভিন্নভাবে। ইতিহাস থেকে শিক্ষা নেবেন, ঘটে যাওয়া ঘটনা থেকে শিক্ষা নেবেন, ঘটে যাওয়া ঘটনা থেকে পর্যালোচনা করবেন। আপনারা আপনাদের বৈষম্য বিরোধী দল যেটা, সেই দলটাকে একত্রিত করতে পারতেন না। হাজার অভিযোগ। 5ই আগস্টে এখানে কোনো চেইন অফ কমান্ড ছিল না, কিন্তু একটা রাজনৈতিক দলের চেইন অফ কমান্ড লাগে, একটা রাজনৈতিক দলের গঠনতন্ত্র লাগে। গঠনতন্ত্র মোতাবেক নেতা কর্মীদের চলার দীর্ঘদিনের অভ্যাস থাকতে হয়। এটা একদিনে হয় না। একদিনে জিনিসটা এরকম হবে, এক লোক তার ছেলেকে এসএসসি পাশ করার পরে কলেজে ভর্তি, সুপ্রিয় দর্শক একটু জাস্ট একটা ঘটনা বলে নিচ্ছি। ভর্তি যাওয়ার পরে সেই লোকটা মূর্খ, লেখাপড়া জানেন না। ছাত্রের বাবা জিজ্ঞেস করলো, স্যার এই আমার ছেলেটাকে আয় ভর্তি করতে এর বেতন কত? বললো 20 টাকা। আর বললো, স্যার বিয়ের বেতন কত? বললো 25 টাকা। বললো, স্যার তাহলে বিয়েই ভর্তি করেন, 5 টাকার জন্য কি আবার আয় পড়াবো নাকি? এখন সুপ্রিয় দর্শক বলুন তো, এই ব্যক্তির যে জ্ঞান, যে প্রজ্ঞা, এটা দিয়ে কি করে বোঝানো সম্ভব? সে মনে করে 5 টাকা বেশি দিয়ে বিয়ে ক্লাসে ভর্তি হওয়া যায়। তো প্রশ্নটা হলো যে সময় লাগবে, 2 বছর লেখাপড়া করতে হবে, আবার ওই জায়গায় আসতে হবে, কিন্তু এইটা জ্ঞান তার নাই। তা আপনাদের ব্যাপার হলো, আপনাদের এই 5ই আগস্টের আন্দোলন আপনাদেরকে এত বেশি আত্মবিশ্বাসী করে তুলেছে, এত বেশি আপনাদেরকে দৃঢ় করে তুলেছে, যার নিচে কতটুকু ভিত্তি আছে, কতটুকু সক্ষমতা আছে, এটা যাচাই করার পর্যায়ে জানে। যাচাই হবে একদিন, কিন্তু সেদিন এই ভুল সংশোধন করার সুযোগ থাকবে না। 21 দিন তাপ দিলে যেটা বাচ্চা ফুটে, সমপরিমাণ তাপ 21 মিনিটে ডিম সিদ্ধ হয়ে যায়। কাজেই আপনারা বাচ্চা ফুটাতে চেয়ে ডিম সিদ্ধ করে ফেলতেছেন। এটা একটু লক্ষ্য রাখবেন। সুপ্রিয় দর্শক, ভালো থাকেন সবাই, সবার জন্যই শুভকামনা থাকলো। আসসালামু আলাইকুম।